ডাক্তার গাইনি বিশেষজ্ঞ যারা আছে তারা বলে আমাদের মায়েদেরকে বোনেদেরকে নারীদেরকে বলে গর্ভবতী অন্তঃসত্ত্বা নারীদের ভালো ভালো খাবার দিতে হয়, দুধ দিতে হয়, ডিম দিতে হয়, পুষ্টিজনিত খাবার ফল ফ্রুট থেকে শুরু করে ভালো ভালো খাবার ওই সময় খাওয়াইতে হয়। কারণ ওই সময় ভালো খাবার যদি খায় বাচ্চা পুষ্টি সম্পন্ন হয়, বাচ্চার ব্রেন ভালো হয়, স্বাস্থ্য সম্পন্ন হয়, ওই মহিলার রক্ত ঠিক থাকে, মেয়েটা এবং গর্ভবতী নারীরও শরীর ঠিক থাকে। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল। আদম সফিউল্লাহকে যে মাটি দিয়ে বানানো হয়েছিল, মাটির অবশিষ্ট অংশ দিয়ে আল্লাহ খেজুর গাছ বানিয়েছিলেন। এই খেজুর গাছ তোমরা তোমাদের নারীদেরকে খেজুর খাওয়াও। আমাদের দেশের মেয়েরা তো খেজুর খাবে না, ভালো জিনিস খায় না, খালি খায় ফুচকা আর চটপটি। জাগা মতো বাইরে দিছি। আমার আর ভোট দিবে না জীবনে, কে হুজুরে ভোট দিত? আমার ফুচকার উপরে হুজুরে নজর মেরে দিছে। হাই হাই হাই, ফুচকা আর চটপটি। দেখেন, আপনি চিন্তা করেন, আল্লাহ রসুল খেজুর খেতে বলছে। কি খাইতে বলছে? খেজুর। খেজুর বাচ্চাদেরকে খেজুর খাওয়াবে। আমাদের ছেলেরা তো খেজুর খায় না, ওরা খালি বিড়ি টানে। এইবার ঠিক আসতে হয়ে গেছে, বুঝলাম না। ঠিক আসিস নে বলা ভাই, খেজুর খাবেন, প্রতিনিয়ত খেজুর খাওয়া উচিত আমাদের। এটা পুষ্টি সম্পন্ন খাবার, খুব দারুণ খাবার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন এটা বেহেশতের ফল। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীতে সর্বপ্রথম গাছই হচ্ছে খেজুর গাছ। কি গাছ? আদম সফিউল্লাহকে বানানোর সময় আল্লাহ অবশিষ্ট মাটি দিয়ে খেজুর গাছ বানিয়েছেন। খেজুর গাছ, এই খেজুর ফলটা অত্যন্ত পুষ্টিকর। আপনি খাওয়ার সাথে সাথে পুরা শরীরে রন্ধে রন্ধে পুষ্টি ছড়িয়ে যায় 1 মিনিটের ভিতরে। এই জন্য সারাদিন রোজা রাখার পরে খেজুর দিয়ে ইফতার করলে আপনার শরীরের যে দুর্বলতা এই আসে, ওই খেজুরে আপনাকে একবারে করে দেয়, মিট করে দেয়, এটাকে একবারে দুর্বলতা কাটিয়ে দেয়। এই জন্য খেজুর খাবেন, খেজুর খাওয়া দরকার। সাবেক এক মন্ত্রী বলছিল খেজুর না খেয়ে বড়ই খান। পাগল। হ্যাঁ, বুঝছে না যে কি জ্বালা আছে, বুঝছে না। প্রত্যেক মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করতে হয়, এটা সত্য, তাই না? সবকিছুর অতিরিক্ততা খুব খারাপ, কোনো ক্ষেত্রে না। আমাদের আসলে এগুলো করা ঠিক না। প্রত্যেক কিছুর অতিরিক্ত খারাপ, এটা ভালো না। এটা ভবিষ্যৎ অন্ধকার বয়ে নিয়ে আসে। পৃথিবীতে কেউ কোনো রাজা বাদশাহ অতিরিক্ত করে টিকতে পারে নাই, কেউ পারে নাই, সব অতিরিক্ত খারাপ। এই জন্য আপনাদেরকে বলবো, এখন হয়তো একটা পরিবেশে আসছে, যারা যে পর্যায়ে আছে কাউরে কষ্ট দিবেন না, দরকার নাই। হয়রানি করার, কষ্ট দেওয়ার এগুলো দরকার নাই। ফয়সালা আল্লাহ করে বাবাজি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ বলছেন আমি মুলকের মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি ইচ্ছা করলে ক্ষমতা ছিনেই নেই, ইচ্ছা করলে আবার ক্ষমতা দিই। সাবেক রাষ্ট্রপ্রধান তিনি জানতেন না 1 ঘন্টা আগেও যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। ঠিক কথা, ঠিক কিনা? জানতেন না। এটাই আল্লাহর ফয়সালা, যে কোনো ভাবে সে চলে যাবে। চেঙ্গিস খানের মতো রাষ্ট্রপ্রধান টিকতে পারেনি, হালকা খান ধ্বংস হয়ে গেছে, নমরুদ ফেরাউনরা ধ্বংস হয়ে গেছে, পৃথিবীর বড় বড় জালিমরা ধ্বংস হয়ে গেছে। তো যাই হোক, যে দল করেন, যার দলের আদর্শ অনুযায়ী থাকবেন। ভিন্ন দলের ভিন্ন মতের মানুষকে কষ্ট না দিই, আমরা তাদেরকে সহনশীলতার মাধ্যমে আমরা মিলেমিশে থাকি, এটাই ভালো। হিন্দু ধর্ম হোক, আমাদের দেশে ইসকনরা চায় তারা হিন্দুদেরকে উগ্র বানাইয়া মুসলমান হিন্দু দ্বন্দ্ব বাঁধাইতে। আমরা তো এগুলি ছিল না, আমার জন্মের পর থেকে আমরা দেখিনি। আমি গত তারিখেও আমার বাজারে হিন্দুর দোকান থেকে মাল কিনে নিয়ে তারপরে জাকাত বাড়িতে, আমার গ্রামে আমি সবসময় রমজান মাসে প্যাকেজ করে গরিবের বাড়িতে দিয়ে আসি, হিন্দুর দোকান থেকে কিনছি।
গেলে আমার খুব সম্মান করে বসায় বসায়, দাদা আসবেন আপনি, আপনার যা লাগে আপনি ফোন করে বলবেন, আমরা পৌঁছাই দিব, অসুবিধা নেই। দেখেন, আমি একজন আলেম, আমি কি মুসলমানের দোকান নাই পারতাম না? আমি তো হিংসা করিনি, আমি তো ভিন্ন চোখে দেখিনি। আমার বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইছে দীর্ঘদিন, এক হিন্দু মেয়ে, মহিলা টিচার, সে আমার বাসায় আসছে, বাচ্চাদেরকে পড়াইছে। কোনোদিন তো আমি তাকে ভিন্ন চোখে দেখিনি, সেও আমার বাচ্চাদেরকে ভিন্ন চোখে কখনো দেখে নাই। এই যে উগ্রতা, ইসকন তারা চাচ্ছে উগ্র হিন্দুত্ববাদ তৈরি করে বুঝাইতে চায় আমরা প্রতিষ্ঠিত করব। আর ছাতা, এদেশে কত আউলি কালাম আসছেন, মোহাম্মদ ঘুরির উত্তরসূরি সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরিরা তো এদেশ থেকে চলে যায় নাই, এখনো আছে। কথা কন না কেন, ঠিক কিনা? মিলেমিশে থাকাই ভালো। তারা কি বুঝাইতে চায়, মেসেজ দিতে চায়, আমরা জানি না। আচ্ছা, আমরা যদি তাদের সাথে বসবাস না করি, বাজার সদাই না করি, তো তার দোকান থেকে কিনবে কি? কথা কন না কেন? তার দোকান থেকে কিনার কেউ আছে? নাই তো, কে কিনবে? দুর্গা পূজা হইলে হিন্দুর চাইতে আমরার ফুলাফানি তো বেশি যায়। যুবক ফুলাফান হাজারে 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 সারি সারিতে যায়, ঘুরতেছে, ঘুর 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 করে। ওরা কি লেগেছে ঘুরে, আল্লাহ জানার, ওরা জানে। তবে একটার লেগে ঘুরে, কিন্তু এটা কোয়া যাবে না শরীয়তে। হ্যাঁ, আমি বুঝি না তা, কিন্তু না, খালি ঘুরে, তার লেগে খালি ঘুরে, খালি গুর 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 করে ঘুরে, বলাবে না ঘুরে। মুসলমান কেন দুর্গা পূজায় যাবে? কি কথা কন না কেন? মুসলিম কেন দুর্গা পূজায় যাবে? মুসলিম কেন কালী পূজায় যাবে? কোন হিন্দু কি আমার মসজিদে নামাজে আসে? তো সে জানে মুসলিমদের মসজিদে আমার কোনো কাজ নাই। আমরা মুসলিমরাও জানি হিন্দুদের মন্দিরে আমার কোনো কাজ নাই। ওদের কাজ ওরা করুক, আমরা কাজ আমরা করি। কত ঠিক আছে না? শেষই করি। প্রিয় উপস্থিতি, হাজিরিন, এই যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর একত্ববাদের জন্য কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে আল্লাহকে অস্বীকার করো? তোমরা মৃত ছিলে, নির্জীব ছিলে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম। ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদেরকে আমি আবার মৃত্যু দিয়ে দেব। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার আমি পুনরুত্থিত করব, আবার আমি আল্লাহর দরজায় উঠাবো। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি রবের দরবারে তোমাদের হাজিরা দিতে হবে। আমরা আল্লাহর কাছে ফিরে যাব। এই বিশ্বাসের জন্য, ইমানের জন্য কত সাহাবীর জীবন চলে গেছে। হে যুবক বাখনগরবাসী, মনোযোগ দিয়ে যাবেন, শুধু আল্লাহর একত্ববাদ স্বীকার করার জন্য। হে নারী সমাজ, আপনারা শুনে যাবেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, উনাকে মুশরিকরা ধরে নিয়ে চলে গেল, পত্তলিকরা ধরে নিয়ে গেল, আবু জাহেলের দলেরা ধরে নিয়ে চলে গেল। আবু জাহেলের লোকেরা ধরে নিয়ে যাওয়ার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি তারা বেঁধে ফেলল। বর্ষা হাতে নিয়ে আবু জাহেল বলতেছে, সুমাইয়া, একটা কৃতদাসী হয়ে মুহাম্মদকে মেনে নিলাম, আল্লাহ মেনে নিলাম, যদি এই দিন তুমি না ছাড়ো, এই বিশ্বাস যদি তুমি না ছাড়ো, সুমাইয়া তোমার জীবন চলে যাবে। হযরত সুমাইয়া বলল, আবু জাহেল, যেই কালেমা, যেই সত্য আমি হৃদয়ে ধারণ করেছি, আবু জাহেল, জীবন চলে গেলেও এই ধর্ম আমি ছাড়তে পারবো না। আহা, পৈশাচিক ভাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে আবু জাহেল বর্ষা মেরে মেরে খুচিয়ে খুচিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল সেদিন ভারী হয়েছিল। হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন তিনি শুধু আল্লাহর একত্ববাদ এবং তার রাসূলকে মেনে নেওয়ার জন্য। সুমাইয়া জীবন দিয়েছিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। শাহাদাতের পূর্ব সময় পর্যন্ত সুমাইয়া কেঁদে কেঁদে বলতেছিলেন, ইয়া রাব, যে ঈমান আমি গ্রহণ করেছি,
এই ঈমান যেন আমার কলিজা থেকে বের হয়ে না যায়। রব্বানা লা তুজি কুলুবানা বা'দ ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, হেদায়েত গ্রহণ করার পরে, ঈমান আসার পরে আপনি আমাদেরকে বেঈমান বানায় দিয়েন না, বেঈমান বানিয়ে দিয়েন না আল্লাহ, বেঈমান বানিয়ে দিয়েন না। হযরত সুমাইয়া কেঁদে কেঁদে সেই দিন শহীদ হলো। তার চিৎকারে কারো মন গলে নাই, কেউ সাহায্যের জন্য আসে নাই। আহা, হযরত বেলালকে ধরে নিয়ে যাওয়া হলো। বেলালকে শুধু একদিন 2 দিন মারা হয় নাই, কালেমার জন্য বেশি ত্যাগ বেলাল স্বীকার করেছিলেন। যদি কেউ সৌদি আরবে মক্কা মদিনায় যেয়ে থাকেন, দেখবেন পাথুরি রাস্তা, প্রচণ্ড গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, 45 ডিগ্রি সেলসিয়াস। এবছর আমি হজে ছিলাম, প্রচণ্ড গরমে হাজার হাজার হাজি এই বছর মারা গিয়েছে। শুধু গরমের কারণে হাজি মারা গেল। আমার চোখের সামনে আরাফাতে একজন হাজি মারা গেল, ছটফট করে গরমে মারা গেল। বন্ধু খুব মনোযোগ দিবেন, প্রচণ্ড গরম, লু হাওয়া। বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে বেঁধে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে বেলালকে রেখে আসা হতো। শুধু একটা আওয়াজ বেলালের কলিজা থেকে আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। শুধু একটা শব্দ বেলালের জবান থেকে আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর তাওহীদ, রুবুবিয়তের উপরে, রিসালাতের উপরে কতটা দৃঢ় একীদ, মজবুত উহুদ পাহাড়ের মতো শক্ত হয়ে কাফেরের অত্যাচারের সামনে হযরতে বেলাল তিনি ওইভাবে থেকেছেন। পিঠের চামড়া চলে গেল, গলার মধ্যে রশি বেঁধে বেঁধে মক্কার অলিগলি দিয়ে তাকে টানা হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের চামড়া চলে গেল, গোশত খসে গেল। আহা, মেরে মেরে কোনোদিন ওষুধ দেওয়া হতো না, ওষুধ লাগানো হতো না। দিনের পর দিন ব্যথা যন্ত্রণায় বেলালের কত রজনী নির্ঘুম কেটে গেছে। কতদিন বেলাল অজ্ঞান হয়ে পড়ে থাকতেন, হুঁশ ফিরে আসার পরে আবার আহাদ আহাদ বলে কাঁদতে থাকতেন। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল। বেলালের অত্যাচার সহ্য করতে না পেরে বলেন, মনিব, একেবারে আপনি আমাকে জানে মেরে ফেলে দেন, আর সহ্য হচ্ছে না আমার। উমাইয়া ডাক দিয়ে বলতেছে, বেলাল যদি কালেমা সারিস জীবনে বেঁচে যাবি। বেলাল বললেন, না, তুমি আমাকে জানে মেরে ফেলে দাও, আমি কালেমা ছাড়তে পারবো না। উমাইয়া বলল, কালেমা যেহেতু ছাড়বি না, তোকে একবারে মেরে ফেলবো না, তিলে তিলে তোকে মারবো। হযরত বেলালকে তিলে তিলে শাস্তি দেওয়া হলো, তিলে তিলে শাস্তি দেওয়া হয়েছে। যুগে 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 এরকম কালেমাতুত তাওহীদের জন্যে, আহা রিসালাতের জন্যে কতজনের পিঠের চামড়া চলে গেল, জীবন চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলখানার ভিতরে শুধু একটা আকীদার জন্যে, বিশ্বাসের জন্যে তার পিঠের চামড়া তুলে নেওয়া হয়েছিল। প্রত্যেক দিন জেলখানার ভিতর থেকে বের করে 10টা করে চাবুকের পিটুনি তার পিঠের মধ্যে দেওয়া হতো। আহা, 4টা বছর করে 10টা করে চাবুকের পিটুনি যদি দেয়, 4 বছরে কত শত হাজার বাড়ি তার পিঠের মধ্যে গেছে। তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, হো খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পিঠের মধ্যে ঘা হলো, গোশত পচে গেল, কলতানি পড়তো। ওইভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়তেন। লোকেরা বলল, হুজুর, কোন দলিলে রক্ত পড়া অবস্থায় আপনি নামাজ পড়েন? ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বললেন, হে লোকেরা, হযরত ওমর তার শরীরে পেটের মধ্যে ছুরিকাঘাত করার পরে রক্তক্ষরণ অবস্থায় 3 দিন হযরত ওমর নামাজ পড়েছেন। হযরত ওমর যদি রক্তক্ষরণ অবস্থায় 3 দিন নামাজ পড়তে পারেন, তাহলে আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দিবে বলো?
আমার রক্তক্ষরণ অবস্থায় নামাজ ছাড়তে পারবো না আমি, তারা ইমানদার। ওই জেলখানার ভিতরে আমার নবীজি তার সঙ্গে সে 80 বার স্বপ্নে কথা বলে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার নবী কতবার আসছে? হ্যাঁ, আসতে হলো কেন? জোরে বলেন। 80 বার আমার নবী স্বপ্নে আসছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে জেলখানার ভিতরে নবী কথা বলে গেলেন। 80 বার আসছে নবী। সহিহ বুখারীতে আসছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, রামাহুল বুখারী কিতাবুর রুইয়া। নবী বললেন যে আমাকে স্বপ্ন দেখলো, বাস্তব আমি নবী দেখছে। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে স্বপ্নে আসেন, নবী নিজে স্বপ্নে আসেন। নবীর জায়গা নবী আছে, আপনার চোখের জায়গা চোখ নাই। কথা কন না কেন? আমি আপনি দেখি না, সেটা চোখের দোষ, এটা আমার জিন্দেগির আমলের দোষ। রাসূলের জায়গা রাসূল আছে। 80 বার স্বপ্ন দেখা গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ পিঠের গোশত চামড়াগুলি পচে গেল। পিঠের গোশত চামড়াগুলি পচে গেল আহমদ ইবনে হাম্বলের। শুধু একটা আকীদা। এই শোনেন, আমার দিকে তাকান। একটা বিশ্বাস, এই কোরআন শরীফ নিয়ে। কোরআনের যে পৃষ্ঠা দেখতেছে, এই পৃষ্ঠা কাগজের তৈরি। কাগজ একটা সৃষ্টি। এই কালি যেটা দেখতেছেন, এটা কোনো পদার্থ দিয়ে বানানো। এই কালিটাও সৃষ্টি। কিন্তু যে কালাম দেখতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা কোনো মানুষের সৃষ্টি না, এটা কারো ব্যক্তিগত কথা না, এটা আল্লাহর জবান মিশ্রিত কালাম। আল্লাহ যেহেতু খালিক, তার জবানের বাক্য খালিক হয় না, তার জবানের বাক্য তার কালাম। কালামুল্লাহ, আল্লাহর বাক্য, আল্লাহর কথা। ওই জামানার খলিফা বলল, আহমদ ইবনে হাম্বল আপনি বলেন কোরআন সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল বললেন না, কোরআন সৃষ্টি না, স্রষ্টার বাণী। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কার কালাম? আল্লাহ। কার কালাম? আল্লাহ। আর খলিফা বলতেছে আপনি বলেন এটা সৃষ্টি। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন না, এটা সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। এই একটা ঈমানি আকীদার জন্য 4 বছর জেল কাটছেন। পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে, গোশত খসে খসে গেছে। প্রত্যেক দিন ওই ঘায়ের মধ্যে 10টা করে চাবুকের পিটুনি দেওয়া হতো। পচে গেল 4 বছরে, পোকা লেগে গেল। 4 বছর শেষ। এশার নামাজের পরে জেলার সে বলতেছে, ইমাম আপনার কি কোনো ইচ্ছা আছে? বলতে পারে। বলে কেন? আজকে ফজরের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। যদি আপনার কোনো কিছু ভালো খাইতে মন চায়, কিছু বলতে হয়, আমার কাছে বলতে বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি আপনার কাছে কিছু চাবো না, আমার চাওয়ার একজন আছে, আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। কার কাছে চাবে? আল্লাহর কাছে। জেলারকে বললেন, আপনার কাছে আমি কিছু চাওয়ার নাই, আমি আল্লাহর কাছে চাব, আমার কোনো প্রয়োজন নাই, আপনি চলে যেতে পারেন, আমার কোনো ইচ্ছাও নাই, সব ইচ্ছাটা ওনার কাছে সমর্পণ করে দিচ্ছি। তো উনি এশার নামাজ পড়লেন। আমার দিকে তাকাবেন। এশা পড়লেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এশা পড়লেন। এশা পড়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি ধীর স্থিরভাবে, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নেই। আমরা হলে হাই হতাশ করতাম, কান্নাকাটি করতাম, খুব চিন্তিত হতাম, পেরেশান হতাম। তো কোনো চিন্তা নেই, পেরেশান মুক্ত হয়ে তিনি এশা পড়লেন এবং অতিরিক্ত আর নওয়াফিল নফল বললেন। নফল পড়ার পরে উনি আল্লাহর দরবারে হাত তুললেন। একসাথে বলবেন মারহাবা। কার দরবারে? হাত তুললেন। হাত তুলে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছিলেন, রব্বুল আলামিন, আমি আহমদ ইবনে হাম্বল তোমার গোলাম। আল্লাহ, কোরআনুল কারীম যদি তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে তুমি আমাকে হেদায়েত দাও।
আল্লাহর কোরআন যদি তোমার কালাম হয়ে থাকে, এই জালিম 4 বছর ধরে আমাকে জেলখানার মধ্যে মারতেছে, 4টা বছর ধরে আমি একটা অভিযোগ নিয়েও তোমার দরবারে হাত বাড়াইনি। আল্লাহ, আজকে শুনলাম সে আমাকে হত্যা করবে। ইয়া রাব্বি, জালিম থেকে তুমি আমাকে মুক্ত করে দাও। কয় বছর পরে হাত বাড়াইছে? 4 বছর। দোয়া করে ওনারা তো ঘুমাইতেন না, সারা রাত্র আল্লাহর ইবাদতে মশগুল হলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতেছিলেন। এমন সময় জেলার এসে বলতেছে সালাম দিয়ে, হুজুর, ইমাম, মুসলমানদের ইমাম, এই আপনার জন্য সুসংবাদ আছে। বলে কি সংবাদ? বলে খলিফা তিনি রাত্রিবেলা মার্ডার হয়েছেন, ওনাকে হত্যা করা হয়েছে, উনি মারা গেছেন। নতুন খলিফা আসছে, তিনি হুকুম দিছেন আপনাকে জেলখানার থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য। নতুন খলিফা ছিলেন, ওই খলিফার ছেলে নিজের বাপকে হত্যা করছে, জালিম দেখে হত্যা করছে। নিজে খলিফা হওয়ার পরে বলছে হুজুরকে বের করে নিয়ে আসেন। তো হুজুরকে বের করে নিয়ে রাজ্যের খেলাফতের সবচেয়ে বড় চিকিৎসক আনলেন, এনে বললেন হুজুরের পিঠের মধ্যে যে ঘা আছে, পচা গোশত আছে, আপনার জীবনের সর্বোচ্চ মেধা দিয়ে চিকিৎসা করবেন। যদি হুজুরের কোনো ক্ষতি হয় তা আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব। চিকিৎসককে বলে দিলেন। তো চিকিৎসক দেখলেন যে গোশত পচে গেছে। কি হয়েছে? পচে গেছে। পচা পচা গোশত কেটে 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 আলাদা করে তারপরে চিকিৎসা করছে। বুঝতে পারছি? যুগে যুগে এইভাবে কালেমার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য বহু মানুষের গোশত, চামড়া, দেহ, জীবন খসে গেছে, কিন্তু তারা মিথ্যার কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলে? মাথা নত হবে না। একজনে বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাস পর্যবেক্ষণ যদি আপনি করেন, আমাদের সামান্য ঝড় তুফান, এই 2 দিন ধরে ইস্কন ফিস্কনে একটু হুসি দেয়, একটু ধাক্কা দেয়, একটু হু দেয়, একটু কাশি কুশি দেয়, তাতে আমরা চিন্তিত হয়ে গেছি। এগুলো কিচ্ছু না। বাংলাদেশ না, সারা পৃথিবীর মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, মুসলিমদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি পৃথিবীতে নাই, কখনোই ছিল না। আজকে শুনলাম, খবরে শোনা যায় তারা বাবরি মসজিদ শহীদ করলো। একটা কথা বলে যে বাবরি মসজিদের নিচে মন্দির ছিল। আবার তারা নতুন করে বলতেছে যে হযরত খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সঞ্জরি রহিমাহুল্লাহ দরগাহের নিচে মন্দির ছিল। তারা এই দরগা ভাঙ্গার জন্য উগ্রবাদ, হিন্দুত্ববাদ, ইস্কন ফিস্কন যাই বলেন, তারা এটা নিয়ে মাঠ গরম করতে চেষ্টা করতেছে। এরা জানে না তাদের 14 পুরুষও খাজা বাবা আজমিরির সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। তাদের 14 পুরুষও পারে নাই। তাদের 14 পুরুষও তাদের রাজা পৃথিবীরাজ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে খাজা আজমিরি রহিমাহুল্লাহের সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। 850 বছর কেন, 1000 বছরের ইতিহাসে তারা পারে নাই, কখনোই পারবে না। তারা জানে না যে কোথায় তারা হাত দিতে চাচ্ছে, তারা বুঝে না। সুলতান মাহমুদ গজনবী সুদূর আফগানিস্তানের গাজনি থেকে এসে তাদের সোমনাথ মন্দির দখল করে নিয়ে তা উচ্ছেদ করে দিয়েছে। ওরা জানে না সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরিরা এখনো পৃথিবীতে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো তারা জানে না যে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবীর মতো কোন মুসলিম বীর কোন ঘরে জন্ম নিয়ে বসে আছে, তারা জানি না। আবার বলি, দিন আছে, দিন থাকবে, ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন আছে, কোরআন থাকবে, রাসূল ছিলেন, রাসূলের আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর গোলামরা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তিত হওয়ার কিছু নেই। মাঝে মধ্যে এইগুলি 2-4টা আসবে, আবার দেখবেন ও বাতাসের সাথে ভেসে চলে গেছে, পানির সাথে ভেসে চলে গেছে।
এগুলো কিচ্ছু না। মনোযোগ দিয়ে, তো পৃথিবীতে বহু ধর্ম আছে, এক এক ধর্মের এক এক বিশ্বাস নিয়ে তারা বেঁচে আছে। বলেন দিন শেষে আমরা কার কাছে চলে যাব? আল্লাহর কাছে। একসাথে বলতে হবে, কার কাছে? আল্লাহর কাছে। হিন্দু কার কাছে যাবে? না, তাদের বিশ্বাসে একটা বিশ্বাস আছে, তারা আল্লাহর কাছে বিশ্বাস করে না, তাদের একটা বিশ্বাস আছে। আমি বলি কোনো ধর্ম নিয়ে কটাক্ষ না, তারা তাদের সেই বিশ্বাস নিয়ে থাকো। কবি জীবনানন্দ দাশ একটা কবিতা লিখছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে এ বাংলায় হয় শালিকের বেশে। বুঝছেন? আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় নবান্নে হয়তো শালিকের বেশে। এরকম একটা কবিতা জীবনানন্দ দাশের লেখা আছে। কবি তার ধর্মের বিশ্বাস কবিতার ছন্দে ফুটিয়ে তুলছে। মনোযোগ দিয়ে, কবি যেহেতু তার ধর্মের অনুসারী, অতএব সে তার ধর্ম নিয়ে লিখতেই পারে। কিন্তু তাদের বিশ্বাস হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে আবার পৃথিবীতে ফিরে আসবে। যদি ভালো কাজ করে তাহলে তাদের ভগবান তাদেরকে পৃথিবীতে পাঠাবে, এই জ্ঞানী করে, রাজা করে, বাদশা করে, এগুলি করে তাদেরকে আবার পৃথিবীতে পাঠাবে। আর যদি তারা খারাপ কাজ করে যায় তাহলে ভগবান তাদেরকে আমার পৃথিবীতে পাঠাবে শিয়াল করে, কুত্তা করে, পাখি করে, বিড়াল করে, বান্দর বানাইয়া। এটা তাদের বিশ্বাস। এজন্য কবি তার ছন্দে লেখছে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে, নয় কাউয়ের বেশে, নয় বিড়ালের বেশে। তার ভাষায় সে লেখছে। বলেন আমাদের কি ফিরে আসার আর কোনো সুযোগ আছে? আমি একটা আয়াত দিয়ে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্তগুলি আপনাদেরকে জানাই দিচ্ছি। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো? তুমি কি করে আল্লাহকে অস্বীকার করো? তুমি কি করে রবকে অস্বীকার করো? অকুনতুম আমওয়াতা, তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার কিচ্ছু ছিল না। এই আমার দিকে তাকাবে, অ্যাটেনশন, কথা খুব ইম্পর্টেন্ট। আপনারা আমাকে দেখতেছেন, আমাদেরকে দেখতেছেন, সবাই একসময় আমরা মায়ের রেহেমের ভিতরে ছিলাম। কথা চির সত্য, ইউনিভার্সাল ট্রুথ, একবার চিরন্তন সত্য কথা। আমরা সবাই এক সময় কোথায় ছিলাম? মায়ের রেহেমে, মায়ের রেহেমের ভিতরে ছিলাম, ছোট্ট একটু রেহেমের জগতের ভিতরে ছিলাম। এখানে আল্লাহ আমাদেরকে রেখেছিলেন, মায়ের সবাই ছিলাম, চিরন্তন সত্য। আল্লাহ কোরআনে লিখলেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। রে মুসল্লিরা খালি উড়ে যায়, লারে কি যে জ্বালা পড়ছে রে, তোদের কি গ্যাস্ট্রিকের ব্যারামি ধরছে? বাপরে বাপ, খালি উড়ে, খালি উড়ে, যা যা যা, তোরা আমার ওয়াজ বুঝতি না, যা যা যা, সরে যা সরে যা। আমার ওয়াজ বুঝতে হলে ঠান্ডা মস্তিষ্কের লোক লাগে। আমি নিজেও ঠান্ডা, আমার ওয়াজও ঠান্ডা, আমার শ্রোতাও ঠান্ডা, আমার অধিক শ্রোতা
সুস্থ মস্তিষ্কের শ্রোতা, তারা বসে 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 শোনে। সারা রাতে শোনার শ্রোতাও আছে। হুজুর শুনতে শুনতে ঘুমাইতে ঘুমাইতেও শুনি। শুনতে থাকেন, যত শুনবেন তত মজা, শুনবেন আর মজা। এমন কিছু বলার চেষ্টা করি যেগুলি থেকে শিখার কিছু আছে, বোঝার কিছু আছে, নতুবা আমার ওয়াজের জিন্দিগি বৃথা হবে। আমরা যেই মসলকেরই হই, যে সিলসিলারই হই, ঘুরে ফিরে কিন্তু এই কোরআনে যাহা লেখা আছে তাহাই মানতেই হবে। একসাথে বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলিম হিসেবে এখানে যাহা লেখা আছে তার বাহিরে এক চুল পরিমাণে যাওয়ার কোনো সুযোগ আমাদের। এখানে যাহা হালাল আছে তাহা হালাল, যাহা হারাম আছে তাহা হারাম, যাহা আদেশ আছে তাহা আদেশ, যাহা নিষেধ আছে তাহা নিষেধ। বিকল্প কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা নেই। তো মনোযোগ দিবেন। সুম্মা জাআলা নাসলহু, আমি বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের শরীরের নির্যাস নির্গত এক বিশেষ পানি থেকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে সৃষ্টি করছি একজন পুরুষ একজন নারী থেকে। এই জন্য আপনাদেরকে বলি বৈবাহিক বন্ধনটা যেন পবিত্র হয়। আমাদের দেশে বিয়ে যখন হয় তখন এই ডেক সেট বাজে সারা রাত, কুকু 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 কুকু। সারা রাত্রে ডেক সেটে যদি কুকু কুকু হয় তো বিসমিল্লাতেই তো কুকু কুকু শুরু হয়ে গেল। কথা বুঝেন নাই আপনারা? এই আমাকে দেখতেছেন, আমি আমার বাবার একটা পরিচয় পেয়েছি। কেন? পবিত্র বৈবাহিক বন্ধনের কারণে আমি সন্তানের পরিচয় পেয়েছি। আমার ভাই পেয়েছি, আমার বোন পেয়েছি, আমার চাচা পেয়েছি, দাদা পেয়েছি, নানা পেয়েছি, আমার ফুফু পেয়েছি, খালা পেয়েছি, খালাতো ভাই পেয়েছি, বোন পেয়েছি, মামাতো ভাই বোন পেয়েছি। আমার বাচ্চা পাবো, নাতি পাবো, বংশ পাবো, সব পাবো একটা বৈবাহিক মিলন, বৈবাহিক বন্ধনের মাধ্যমে। সেটা আমার আব্বা এবং আম্মার বৈবাহিক বন্ধনের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে একটা সুন্দর পরিচয় দিছে। এই বৈবাহিক বন্ধনটা শুরু করার আগে যেন এটা পবিত্রতা থাকে। কি থাকতে হবে? পবিত্রতা থাকে। আমরা দেশের বিবাহে তো আজারে বাজারে বাজারে যেখানে সেখানে হয়। আল্লাহ রসুলের বিবাহের পদ্ধতি ছিল আল্লাহর ঘর মসজিদে, এটা ছিল সুন্নাহ রীতি। মসজিদে বিবাহ হবে। বলেন তো, মসজিদে যদি বিবাহের কার্য অনুষ্ঠান হয় তাহলে মসজিদে কেউ কি অজু ছাড়া ঢুকতে পারবে? আমার দেশের বহু কাজী আছে বিয়ে পড়ে মুতেই পানি লয় না, হিসাব করে পানি লয় না। বহু কাজী বিয়ে পড়ায়, এতারা আইনে আগে নদীর ভিতরে ফগরের ভিতরে ভালো করে চুবাবেন, চুবাইয়া গোসল করে একত্রিত পাকসাপ হয়ে আয়। বুঝতে পারছেন? তা আপনাদেরকে এই জন্য বলতেছি, এগুলি বুঝতে হবে, আমাদেরকে শিখার দরকার। আল্লাহ রসুলের সুন্নাহ রীতি ছিল মসজিদের ভিতরে বৈবাহিক বন্ধন, পবিত্র বন্ধনটা চালু করা। আমরা যেন এগুলি করতে পারি, আল্লাহ তৌফিক বলে না আমি। আর মেয়েদেরকে শ্বশুর বাড়ি পাঠানোর সময় পর্দার সাথে পাঠানো। কিসের সাথে? একসাথে জোরে বলেন, কিসের সাথে? বউ হলো আরেকজনের দুলাভাই কোলে করে আড়ে। আমাদের হাসিস বলা পায়, তোরা হাসিস না, সত্য কথা বলতেছি। আপনার স্ত্রী আরেকজনে কোলে নিবে কেন? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হবে কেন? এটা হওয়ার তো কথা না। ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ একজন নারীর মাধ্যমে আমি পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করছি। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, এক নির্যাস নির্গত পানি, সেটা বাবার পৃষ্ঠদেশ বা মায়ের বক্ষদেশ থেকে একত্রিত হয়ে মায়ের রেহেমের ভিতরে এক জায়গায় জমা হলো। আল্লাহু আকবার। প্রিয় বাখন নগরবাসী,
রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে যখন বিশেষ পানিটাকে আল্লাহ একত্রিত করলেন, 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে ওই পানিটা রক্তপিণ্ড হয়ে গেল। আমার আল্লাহ বললেন, খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ তৈরি করেছি রক্তপিণ্ড থেকে। মনোযোগ দিবেন, পানিটাকে আল্লাহ 40 দিন মায়ের রেহেমের ভিতরে রিফাইন করে করে আল্লাহ রক্তপিণ্ড বানালেন। রক্তপিণ্ডটা হওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত মায়ের পেটের ভিতরে আল্লাহ রিফাইন করে 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 আমার রব আমার আল্লাহ গোশত খণ্ড বানাইলেন। এই জন্য আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো, কি করে আমি রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তোমাদের কিছুই ছিল না। আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে তারা বিশ্বাস করে বিদ্যার দেবতা আছে, তারা বিশ্বাস করে ওই আপনার কি বলে যৌবনের দেবতা আছে, সেই জন্য তারা এই আপনার শিবের পূজা করে, বিদ্যার দেবতা আছে সরস্বতীর পূজা করে, কালীর পূজা করে, দুর্গার পূজা করে, এরপরে মনসা পূজা তারা করে, লক্ষ্মী পূজা করে, এরপরে আপনার গণেশের পূজা করে, লোকনাথের পূজা করে। 12 মাসে 13 ধরনের পূজা আছে তাদের। কিন্তু শুনে যান আরো গল্প, শুধু একটা না দুইটা না, সনাতনী যারা আছে তাদের বিশ্বাস হলো এরকম দেবতা হতে হতে আধারের দেবতা, আলোর দেবতা, সূর্যের দেবতা, পানির দেবতা, সাগরের দেবতা, একটা একটা করে দেবতা হতে 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 33 কোটি দেবতা হইছে। কত কোটি হয়েছে? তাদের ধর্ম বিশ্বাস। আমি এটা নিয়ে কটাক্ষ করব না, কারণ কোন ধর্ম নিয়ে কটাক্ষ করে কাউকে আল্লাহর পথে ডাকা যায় না। তো 33 কোটি দেবতা তাদের বিশ্বাসে হয়েছে। এখন আমি আপনাদেরকে বলি, সারা পৃথিবীতে হিন্দু বা সনাতনী কত আছে? 100 কোটি প্লাস। 100 কোটি প্লাস। আমি সারা ওয়ার্ল্ডে 100 কোটি প্লাস ধরলাম, আমি এই 120 কোটি ধরলাম। তাহলে যদি 33 কোটি দেবতা হয়, তাহলে এক একজন দেবতা কতজন করে বান্দা ভাগে পাইল? কথা বুঝেন নাই মনে হয়? এক একজন দেবতা বান্দা পাইল কয়জন? গুণ করস না কে রে? না বুঝোস না? কয়জন কয়েছে পাইছে? 3 জন করে না? 3 12, 3 জন করে পাইছে। তাহলে এক একজন দেবতা বান্দা ভাগে পাইছে 3 জন। জোরে বলেন কয়জন? গুণন হিসেবে। আবার বলি, সনাতনীদের বিশ্বাস অনুযায়ী দেবতা আছে 33 কোটি। তো 33 কোটি যদি হয়ে থাকে, তাহলে এক একজন বান্দা ভাগে পেল কতজন করে? 3 জন করে। আমাদের ইসলামে এই যে কোরআন আপনারা আমার সামনে দেখতেছেন, এটা যে আল্লাহর কালাম, আপনাদের কি এতে কোনো সন্দেহ আছে? কার কালাম? আল্লাহ। কার কালাম? আল্লাহ। এই কালামটা আমার রব তার হাবিবের কালবের ভিতরে নাজিল করতেন। যখন কোরআন আসতো, এখানে উলামা ইকরাম আছেন, আমার চাইতে বিজ্ঞ উলামা ইকরাম আছেন, যারা উস্তাজুল আসাতিজা মাদ্রাসায় পড়ান, আমি তাদের কাছে ছাত্রের মতোই ধরে নেই। তো কোরআন যখন আসতো, ঠিক তখনই এই কোরআন শরীফ আসার সময় আল্লাহর নবী ঘেমে চুপসে যাইতেন। উটের পিঠে বসা থাকলে উটের পিঠ বাঁকা হয়ে পাগুলি মাটির মধ্যে দেবে যেত। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তো কোরআন আসার পরে নবীজি তখন এই সাধারণ পরিবেশে আসার পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতেন, সাহাবীরা, এই যে আল্লাহ এই কোরআনে এটা বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে, তোমরা অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন,
এখন প্রশ্ন, সাহাবায়ে কিরাম কি আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে? নবী। বুঝে থাকলে জবাব দিবেন। নবী। সাহাবায়ে কিরাম কি আগে আল্লাহ দেখছে না আগে নবী দেখছে? নবী। জোরে বলেন, সাহাবীরা কি আগে আল্লাহ দেখছে না আগে নবী দেখছে? নবী। নবী বলছেন এটা কোরআন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করছে এটাই কোরআন। নবী বলছে এটা আমার হাদিস, সাহাবায়ে কিরাম বলছে এটা রাসূলের হাদিস। নবী বলছেন এটা কোরআন, সাহাবীরা বলছে এটা কোরআন। নবী বলছেন এটা আল্লাহ বলছে, সাহাবীরা বলছে এটা আল্লাহ বলছে। নবী বলছেন কবরে সওয়াল হবে, সাহাবীরা বিশ্বাস করছে হ্যাঁ কবরে সওয়াল হবে। নবী বলছেন কবরের একটা জিন্দেগি আছে, সাহাবায়ে কিরাম বিশ্বাস করছে হ্যাঁ কবরের জিন্দেগি আছে। নবী বলছেন আখিরাত হবে, সাহাবায়ে কিরাম বিশ্বাস করছে হ্যাঁ আখিরাত হবে। নবী বলছেন আখিরাতে হাউজে কাউসার হবে, মিজান পাল্লা হবে এবং ডান হাতে বাম হাতে আমল হবে, ফুলসিরাত হবে। আল্লাহর নবী সাহাবীরা বিনা বাক্যে তাহা বিশ্বাস করে নিয়েছেন। নবী বলছেন আমি সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা হয়ে জান্নাত জাহান্নাম ঘুরে দেখে আল্লাহর সাথে দিদার করে আবার ঘরে চলে আসছি, তখন ওযুর পানি গড়াচ্ছে, আমার মেরাজ হয়েছে। সাহাবায়ে কিরাম বিনা বাক্যে বিশ্বাস করে নিয়েছে। কথা কোন ঠিক না বেঠে? সাহাবীরা আগে নবী মানছে। জোরে বলেন, জোরে বলেন। আগে রাসূল মানছে। এই জন্য আপনাদেরকেও আগে রাসূলের জিন্দেগি নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলের জিন্দেগি নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান হতে পারব। বুঝে যেতে হবে। প্রিয় বাখন নগরবাসী, খুব মনোযোগ দিবেন। সনাতনীদের বিশ্বাস অনুযায়ী তাদের অনেক দেবতা আছে। এখন আপনারা বলেন আমাদের রব কয়জন? এখন বৃষ্টি কে দেয়? আল্লাহ। সব বাঙালি একসাথে মিলে যদি ছাতি ধরে বৃষ্টি ঠেকানো যাবে? সবাই মিলে যদি আকাশে বোমা মারে বৃষ্টি ফেরানো যাবে? তাহলে সেই মহা শক্তির অধিকারী কে? আল্লাহ। যদি দেবতা আজকে দুইজন হতো, এক দেবতা বৃষ্টির দেবতা, আর এক দেবতা হলো শুকনার দেবতা, তো শুকনার দেবতা বলল বেটা তুই আমার বান্দাদেরকে বৃষ্টি কেন দিবি এই আজের মাসে? এখন তো শীত আসার কথা, তুই শীতের দিনে কেন বৃষ্টি দিবি? এখন বৃষ্টির দেবতা বলল না আমি বৃষ্টি দেবই। শুকনার দেবতা বলবে না তা হবে না, আমার বান্দারা কষ্ট পাবে। এখন শীত আসার কথা, তুই বৃষ্টি দিচ্ছিস, নভেম্বরের লাস্ট হয়ে গেছে, ডিসেম্বর আসতেছে, এখন শীত হবে, আমি শীতের দেবতা শীত দেব, তুই বৃষ্টির দেবতা বৃষ্টির দিনে বৃষ্টি দিস, যা। লেগে গেল ঝগড়া। কি কথা বলবে? কি লাগবে? তাহলে আমাদের মালিক কয়জন? ওনার একক সিদ্ধান্তে তামাম সৃষ্টি পরিচালিত হয়। তাহলে বোঝা গেল কত মানুষ পৃথিবীতে ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, আপনি কল্পনাই করতে পারবেন না। কত মানুষ পৃথিবীতে ভ্রান্ত বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত, আপনি কল্পনাই করতে পারবেন না। এটা শোন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি আজ থেকে 900 বছর আগে ওনার কিতাবে একটা কওল, একটা ঘটনা লিখছেন, কাসাস লিখছেন। আমি ঘটনাটা শোনাই। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল তারা প্রত্যেক বছরে, অ্যাটেনশন, প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল তারা প্রত্যেক বছরে একটা কুমারী সুন্দরী কুমারী মেয়েকে দেখে বাছাই করে নীল নদের পাড়ে নিয়ে তারা জবাই করত। এই রক্তগুলি গড়ে 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 নীল নদের পানিতে পড়তো আর নীল নদের জোয়ার আসতো। এটা হলো তাদের বিশ্বাস। বলেন শত শত বছরে কত শত নারীর জীবন চলে গেল এক ভ্রান্ত মিথ্যা বিশ্বাসে। আচ্ছা, সনাতনীদের বিশ্বাস অনুযায়ী তারা তাদের স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। হ্যাঁ, হিন্দুদের। কাদের? এটা এখন না, এটা ব্রিটিশ আমলে এটা বন্ধ করছে, ব্রিটিশ আমলে বন্ধ করছে। কিন্তু হাজার হাজার বছর ধরে, 1-2 বছর না, হাজার হাজার বছর ধরে সনাতনীরা আজকে যারা আমরারে ফু দিবার চা, আমরারে
তারা বুঝাইতে চায় যে আমরা ভ্রান্তির উপর আছি। তারা নিজেদের ইতিহাস আগে ভালো করে জানুক। হাজার হাজার বছর ধরে তারা একজন নিষ্পাপ একটা মহিলাকে শুধু স্বর্গের দোহাই দিয়ে তারা বলল যে স্বামী মারা গেছে, স্বামীর সাথে স্ত্রীকে জীবন্ত মানে আগুনের ভিতরে পুড়িয়ে দিয়ে দাও, স্বামীও স্বর্গে চলে যাক, স্ত্রীও স্বর্গে চলে যাক। চিন্তা করেন, দুইজনকে একসাথে স্বর্গে পাঠানোর জন্য একজন জিন্দা মানুষে আগুনের সাথে পুড়ে মারছে। কি এক ধর্ম বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে মানুষগুলি জিন্দা মানুষের সাথে মৃত মানুষের সাথে জিন্দা মানুষকে পুড়িয়ে মারতে পারে। তার মানে বোঝা গেল এগুলি সব মানুষের নিজস্ব বানানো মস্তিষ্ক বিকৃত ধর্ম প্রথা। কথা বলেন ঠিক না বেটি? একমাত্র ইসলামী মুক্তির পথ নিয়ে 1450 বছর আগে রাহমাতুল লিল আলামিন আরবের মরুভূমিতে এসে তিনি সেই মরুর ভিতরে গোলাপের ফুল ফুটিয়ে সারা পৃথিবীর মানুষকে দিশা দিয়ে গেছে। একসাথে বলেন ঠিক না বেটি? বুঝতে কি কোনো অসুবিধা? বৃষ্টি কি বেশি পড়তেছে? তো পড়ুক না, উনি যদি দিয়া খুশি হয় আমরা পাইয়া খুশি। 4টা রহমত আসে, 4 রহমত। কয় রহমত? 4 রহমত। একটা বৃষ্টি, একটা মেয়ে সন্তান, আর একটা মেহমান, আর শরীরে রোগ। মানব শরীরে 3500 রোগ আছে, 3500। আপনার আমাদের শরীরে সবসময় একটা না একটা রোগ লেগেই থাকবে, ছোট হলেও থাকবে, বড় হলেও থাকবে। আপনি কখনোই রোগ মুক্ত থাকবেন না। যদি রোগ মুক্ত থাকতেন তাহলে ফেরাউন হয়ে যেতেন। আল্লাহ দিয়ে রাখে, দিয়ে আপনারে দুর্বল করে আল্লাহ তার নিজের দিকে রুজু করে রাখে। তা না হলে ফেরাউন হয়ে যায়, বলতে না না রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। বুঝতে পারছেন? ফেরাউন হয়ে যেত মানুষ। প্রিয় বাখরনগরবাসী, ভ্রান্ত বিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত থেকে মিশরবাসীরা প্রত্যেক বছরে একজন কুমারী নারীকে তারা হত্যা করত। প্রাচীন মিশরীরা তাদের প্রথা অনুযায়ী মুসলমানরা মিশর দখল করলেন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করে নিয়ে যখন মিশরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করলেন, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানা চলতেছিল। আল্লাহর নবী বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাহের পরে তোমরা আরেকটা সুন্নাহ মানবে। আমার হেদায়েতপ্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 জন যাহা সিদ্ধান্ত নিবে তাদের জীবন চরিত্র তোমরা মেনে নেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওমরের জামানাতে সেনাপতি আমর ইবনুল আস তিনি মিশর দখল করার পরে মিশরের মানুষেরা নীল নদের জোয়ার আনার জন্য তাদের ধর্মীয় প্রথা অনুযায়ী একজন কুমারী নারী বাছাই করে ওই মেয়েটাকে নিয়ে ঢোল ডগর পিটায় আনন্দ করতে করতে, হই হুল্লা করতে করতে তাদের প্রথা অনুযায়ী নীল নদের দিকে তারা রওনা হয়ে গেছে। আপনি একটু চিন্তা করেন তো, আপনার মেয়েটাকে মানুষেরা আনন্দ করে করে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর বিরাট বড় আগুন জ্বালায়া আপনার মেয়েটাকে সবাই ঢোল ডগর পিটাইয়া নাচে গিয়ে আনন্দ করে ওই আগুনের মধ্যে ফেলে দিয়ে তারা আগুনকে খুশি করার জন্য নিয়ে যাচ্ছে। এরকম যদি একটা ধর্ম বিশ্বাস পৃথিবীতে হয়, তাহলে আপনি নিজেই চিন্তা করেন এটা কত বড় অমানবিক। সনাতনীরা স্বামীর সাথে তার স্ত্রীকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারল। ওই স্বামীর সন্তান, ওই মেয়ের সন্তান আছে, তাহলে সন্তানদের হৃদয়ের মধ্যে কেমন ব্যথা লাগলো যে বাবাও মারা গেল, আজকে মাও মারা যাবে। ওই মেয়েটাকে জীবন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করার সময় তার ভাইয়ের কলিজাটা কেমন লাগলো, আজকে বোনটাকে জীবন্ত কবর আজকে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে। ইসলাম অমানবিকতা শিখাই নাই, ইসলাম মানবিকতা শিখিয়েছে।
ইসলাম আপনাকে ইনসাফ শিখিয়েছে, আল্লাহর নবী আপনাকে হক শিখিয়েছেন, বেহক শিখান নাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না। যেটা ন্যায় সঙ্গত সেটা করবা, কখনোই তোমরা অন্যায় করবা না, অন্যায়কে সমর্থন করবা না, অন্যায়কে তোমরা প্রশ্রয় দিবা না। মিশরের মানুষগুলি আনন্দ করতে করতে কুমারী মেয়ে নিয়ে যাচ্ছে নীল নদের পারে, আজ তাকে হত্যা করা হবে। তাহলে বুঝেন তো মেয়েটার হৃদয়ে কেমন লাগতেছিল। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি জানলেন, তিনি জানার পরে সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে ঘোড়া দাঁড়িয়ে তিনি মিশরের নীল নদের পাড়ে যাই সবাইকে ডাকতে বলেন, হে মিশরবাসী, আজকে যদি একটা নিরাপরাধ কুমারী মেয়েকে তোমরা যদি কতল করো, তাহলে আমর ইবনুল আসের তলোয়ার দেখতেছ, তোমাদের গর্দান থেকে সব গর্দান আমরা তলোয়ার দিয়ে ফেলে দিব। এই নিরাপরাধ কুমারী মেয়েকে আমরা হত্যা হতে দেব না, তার জীবন নষ্ট হতে দেব না। এটা মুসলমানের দেশ, এটা আল্লাহর আইনে দেশ চলবে। অতএব তোমাদের এই ধর্ম বিশ্বাস আজাইরা মিথ্যা এইগুলি দিয়ে আজ চলবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেনাপতি আমর ইবনুল আসের হুকুমে মিশরীরা থেমে গেল। থেমে যাওয়ার পরে বলতেছে, হে সেনাপতি আমর ইবনুল আস, তোমরা দখল করেছো ঠিক আছে, কিন্তু আমাদের ধর্ম বিশ্বাস হলো এই কুমারী মেয়েটাকে জীবন্ত যখন আমরা জবাই করব, তারই জবাই করার পরে তার রক্তটা নীল নদের মধ্যে পড়বে, আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করতে না দাও, তাহলে আমরা মিশরীরা বললাম নীল নদের জোয়ার এনে দাও। পড়ছে না চ্যালেঞ্জে, জোয়ার এনে দাও। আল্লাহ রসুলের কাছে অনেকে এসে বলল যে তুমি যে নবী তার প্রমাণ কি? বলে কি প্রমাণ চাও? মুস্তাদ হাকিম লিসাহিহাইনের ভিতরে আসছে, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিস কানা লেখছেন, বেদুইনি শেখায় আপনি নবী তার প্রমাণ কি? বলে কি প্রমাণ চাও? বলে যে ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয়, তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি নবী। শোনেন, আপনাদেরকে একটা কথা বলে যায়, আজ নবীদেরকে আল্লাহ মুজেজা কেন দিছে? মুজেজা না হলে নবীরা দিন প্রতিষ্ঠিত করতে পারত না। দিন প্রচারে মানুষ আল্লাহ যে আছে এই কথা মানুষ বিশ্বাস করত না। মুজেজা দেখাইয়া আল্লাহর নবী কালেমার দিন মানুষের কলিজা পর্যন্ত পৌঁছাইছে। ঠিক। কাফেররা এসে বলল, এ মুহাম্মদ, তুমি যে নবী, তোমার আল্লাহ আছে, প্রমাণ কি? বলে কি প্রমাণ চাও? বলে আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে মানবো আল্লাহ আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো আল্লাহর নবী বলেন, চলো দেখাবো। হাতের আঙ্গুলের ইশারা করে বলেন, হে চাঁদ, তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। আচ্ছা বলেন তো, চাঁদ কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহ। চাঁদ কার অধীনে? আল্লাহ। চাঁদকে হুকুম দিছে আল্লাহর নবী। চাঁদ তো আল্লাহর হুকুমে, আল্লাহর আইনে, আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর অধীনে। এখন যদি হুকুম না মানে, তো চাঁদ জানে যে আমাকে অতল গহ্বরে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাব, চিরদিন পর্যন্ত আমি চাঁদ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সাথে সাথে চাঁদ শরীর থরথর থরথর করে কাঁপতে লাগলো। চাঁদ কেঁপে 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 জাবাল আবু কুবাইস পাহাড়ের দুই পাশে চাঁদ, দুই খণ্ড, দুই পাশে যে কাঁপতে লাগলো। আরববাসী মনে করতেছে এখনই বুঝি চাঁদ ভেঙে পড়ে যাবে। হাজার হাজার আরববাসী এই দৃশ্যের সাক্ষী। আবু জাহেল ডাক দেখে, এ মক্কাবাসী, শুনছিস ভাতিজা কিন্তু তোদের চোখের মধ্যে জাদু মারছে, চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে। ওর কপালে হেদায়েত আছে না, আবার কেউ কেউ মেনে নিল। এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিছে, আর ওলিদেরকে আল্লাহ কারামাত দিছে। যদি শাহজালাল ইয়ামানি যাই নামাজ দিয়ে নদী পার না হতেন, তাহলে বাংলাদেশে কালেমার স্বাদ বুঝতেন না।
খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে না আসতেন তাহলে কালেমার স্বাদ কি জিনিস এটা বুঝতে পারতেন না। যেন অলিদেরকে আল্লাহ কারামত দিছে, আপনাদের এগুলিকে অস্বীকার করার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যেন এগুলি কোরআন সুন্নাহর ভিতরে, আমাদের কারো এগুলি অস্বীকার করার কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, এগুলি বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ কেন এগুলি দিচ্ছেন, এগুলি দেওয়ার পিছনে রহস্য আছে। নবী বললেন, তুমি যা বলো গাছরে আসতে পার, বলো রসুল তোমাকে ডাকছে, আমাকে বলতে হবে না। বেদুইন যাকে গাছ, রসুল তোমাকে ডাকছে। গাছ ডান দিকে এক মুসুর দিছে, বাম দিকে এক মুসুর দিয়ে শিকড় দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে চলে আসছে। আচ্ছা বলেন তো, গাছ এসে তার জবান খুলে গেল, গাছ কি হাঁটার জিনিস না বসার জিনিস? ওটা তো জড় বস্তু, এক জায়গায় বসে থাকবে। গাছ হেঁটে হেঁটে রসুলের সামনে আসছে, বেদুইন আশ্চর্য হয়ে দাঁড়ায় রয়েছে, এটা কি হলো? তো আল্লাহর নবী বললেন, গাছ তুমি সাক্ষ্য দাও। গাছের জবান খুলে গেল, গাছ বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নাই, কোনো রব নাই। 33 কোটি আর 32 কোটি কোনো দেবতা বলে কিছু নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কিচ্ছু নেই, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি তিনি এক একক, এবং সাক্ষ্য দিচ্ছি তার কোনো শরীক নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়া শাহাদু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইনি সেই নবী, তিনি মুহাম্মদ আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছে সাক্ষ্য দিছে, কে সাক্ষ্য দিল? গাছে দিয়ে দিয়েছে। এখন বেদুইন কয়, হুজুর আরেকটু কাজ আছে। দেখছেন নি দিল কত শক্ত, কত পাথরের মতো শক্ত দিল, আরেকটু আছে। বলে কি? গাছে যদি হাইটা জায়গা মতো যায় তাহলে বুঝবো সত্য। নবী বললেন, গাছ তোমার জায়গায় তুমি চলে যাও। গাছ হেঁটে হেঁটে তার জায়গায় যে আবার বসে গেল। তখন বেদুইনকে, হুজুর আর দেরি করেন না, আমার কালমা পড়াই দেন। আপনাকে এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, সব নবীদেরকে মুজিজা দিয়েছেন। কোন নবী মুজিজা বিহীন ছিল না, কারণ আল্লাহ বিশ্বাস করিতে মানুষকে মুজিজা দেখাইতে হয়েছে। আল্লাহ যে আছে এটা বিশ্বাস করিতে মুজিজা দেখাইতে হয়েছে। তারপরেও মানুষ বিশ্বাস করতে চায় না যে আল্লাহ আছে। এর ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন, কত বড় সৌভাগ্য আমাদের। হিসাব করলে আপনার এমনিতেই সেজদায় মাথা নত হয়ে আসবে। আপনার তো বুঝে মসজিদে নেওয়ার দরকার নাই। তো আপনি নিজে একটু ফিকির করেন না, চিন্তা করেন, গবেষণা করলেই এমনি তো সেজদায় মাথা নিয়ে আসবে। হ্যাঁ, আপনি রবি সর্বশক্তিমান আল্লাহ, আপনি শ্রেষ্ঠ, আপনার কাছে আমাকে ফিরে যেতে হবে, জবাবদিহিতা করতে হবে, আমার জীবনের হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি জিন্দিগিতে আমাকে পাঠিয়েছিলেন, রিজিক দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, সূর্য দিয়েছেন, আলো দিয়েছেন, মা দিয়েছেন, সন্তান দিয়েছেন, খাবার দিয়েছেন, ওষুধ দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, হাইড্রোজেন দিয়েছেন, জ্বালানোর জন্য আগুন দিয়েছেন। সব নিয়ামত আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ, দিন শেষে তোমার কাছে ফিরে যাব, এগুলির হিসাব দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। বান্দাকে তুমি বিনা হিসেবে মাফ করে দিও আল্লাহ। আমি তো তোমার ক্ষুদ্র বান্দা, আমি তো অপরাধী, তুমি তো মহান, তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো আল্লাহ। তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল। এরকম আল্লাহরে প্রশংসা করে করে যদি ক্ষমা চাইয়ে বসেন তাহলে মাপ পাইয়ে যাবে। বুঝতে পারছেন? আল্লাহর ক্ষমা চাওয়ার আগে আল্লাহর একটু প্রশংসা করেন। আল্লাহর চাওয়ার মতো যদি চাইতে পারেন তো আসমান থেকে আসতে দেরি হয় না। বুঝতে পারছেন? চাওয়ার মতো চাইতে পারলে আসমান থেকে আসতে দেরি হয় না, একটু মনে রাখবেন। তো সেনাপতি আমর ইবনুল আস তিনি বলতেছে, ঠিক আছে, তোমাদের তো নীল নদের জোয়ারই দরকার। বলে হ্যাঁ। বলে আমার তো মনিব আছে, আমাদের খলিফা আছে, তা আমি খলিফার কাছ থেকে আগে বিস্তারিত জেনে তোমাদেরকে জানাবো, আগে তোমরা চলে যাও। তো সবাই চলে গেছে। চিঠি লিখছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে।
এই শুনে যান, আপনাদেরকে আজকে একটা কথা বলি। আমির যদি শরীয়তের জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকতা না থাকে, তাহলে সেই আমির দিয়ে বিজয় অর্জন করা যায় না। আমি আপনাদেরকে সাচ্চা সাচ্চা কথা বলতেছি, বুঝতে হবে এইগুলি। আমার কথা সবাই বুঝবে না। আমির যদি শরীয়তের জ্ঞানের সাথে তার আধ্যাত্মিকতা না থাকে, তাহলে সেই আমির দিয়ে বিজয় অর্জন করা যায় না। শরীয়তের এলেমের সাথে সাথে আধ্যাত্মিকতা থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি চলে গেল মদিনাতুল মুনাওয়ারা, সুদূর মিশর থেকে। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। হ্যাঁ নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও, আল্লাহর হুকুমে তুমি যদি প্রবাহিত না হও, তাহলে তোমার প্রবাহিত হওয়া লাগবে না। নীল নদ কার অধীনে? আল্লাহর অধীনে। পৃথিবীতে দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে আসছে, একটা নীল নদ আর একটা ফোরাত নদ। দুই নদী, নীল নদী, ফোরাত নদী সরাসরি আল্লাহর জান্নাত থেকে আসছে। হাজার হাজার মাইল পথ অতিক্রম করার পরেই নদী কখনো শুকায় না। তবে কিয়ামতের আগে একদিন নীল নদ ফোরাত নদী শুকিয়ে যাবে। সহিহুল বুখারীর কিতাবুল ফাতানের ভিতরে নবী বলছেন, ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। সেই যুদ্ধটা বিশ্বযুদ্ধ না, সেটা মহাযুদ্ধ হবে। বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ। এমন কোন গ্রাম নাই, পাড়া নাই, এলাকা নাই, বাড়ি নাই, যেই বাড়ি এবং এলাকা এই যুদ্ধের সাথে জড়িয়ে না পড়বে। প্রত্যেক শত মানুষে 99 জন মার্ডার হবে, একজন মাত্র ব্যক্তি বেঁচে থাকবে। ওই একজনই পাক্কা ইমানদার, যে এই সম্পদ নিয়ে পারাপারি করতে যাবে না। শুধু দুনিয়ার লোভে 100 জনে 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে যারা দুনিয়ার লোভ করবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন যদি কেউ এসে বলে, ভাইরে কোম্পানিগঞ্জের ওই পাশে এক জমিনে স্বর্ণ পাওয়া গেছে, ওর মাটির নিচে বলে খালি সোনা। কোম্পানিগঞ্জ নবীনগরের মানুষ ঘরে বসে থাকবে না, কোদাল টোদাল চিরুনি বিরুনি যার যেটি আছে লইয়ে, বাপ রে বাপ, কি কদ্দূর পর্যন্ত বেড়া বেডি টোনা টুনি লেডিস পেডিস হিজলে ফিজলে বুড়া দুরা জোয়ান মধ্য যা আছে সোনা ভাবার লেগে সব দৌড়াইব। আর ব্রাহ্মণবাড়ির মানুষ যে কিতা জাত মানুষ, এই ডাল সর কিনেও যাইবো যে তোরাই তারবি না, তোরা পাবি না, তোরা পাবি না, তোরা পাবি না। আমি চিন্তা করতেছি এরা আগে যুদ্ধ বিগ্রহ এরা আগে লাগাইব। দুনিয়া পাওয়ার লাগিয়া মানুষ 99 জনই মার্ডার হবে। সেই যুদ্ধ বিশ্বযুদ্ধ, এটা মহাযুদ্ধ হবে। পৃথিবী ভেঙে যাবে, আকাশ সাগর শুকিয়ে যাবে, আকাশও ভেঙে যাবে। আল্লাহ রসুলের একটা কথাও মিথ্যা হবে না। বিশ্বাস আছে? একসাথে বলেন আছে। একটা কথাও রসুলের মিথ্যা হবে না। যা বলে গেছেন এটাই ঠিক। আল্লাহর পবিত্র কোরআনের একটা শব্দ মিথ্যা হবে না। যা বলছেন এটাই ঠিক। আপনাদেরকে বিনা বাক্যে বিশ্বাস করে নিতে হবে, কোনো শব্দ করা যাবে না। বুঝে যান ইসলাম ও মুসলমান কি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে চিঠিখানা ভাঁজ করে তিনি পত্রবাহককে দিয়ে বললেন, সেনাপতি আমর ইবনুল আসকে বলবে চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমির শরীয়তের জ্ঞানের সাথে সাথে তাকে আধ্যাত্মিকতা থাকতে হবে। আমিরকে শরীয়তের জ্ঞানী হওয়ার সাথে সাথে আধ্যাত্মিকতা থাকতে হবে।
হযরত আমার চিঠিখানা লিখে দেওয়ার পরে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, চিঠিখানা যখন দিয়ে দিলেন বার্তাবাহক চিঠিখানা এনে সেনাপতি আমর ইবনুল আসকে দিলেন। তিনি চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে চলে যেয়ে নীল নদের মধ্যে চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন। জোয়ার এসে গেল। আর কোনদিন 1400 বছর মুসলমান পার হয়ে গেল। 1400 বছর পার হয়ে গেল। আজ এই 1400 বছরের ইতিহাসে একটা দিনের জন্য আর কোন কুমারী মেয়ের জীবন দিতে হয় নাই। নীল নদে জোয়ার এসে গেল। কোনদিন আর জোয়ার আনার জন্য নতুন করে কোন কন্যা সন্তানের জীবন আজ পর্যন্ত যায় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সুদের ঠেবলি ঘুষ থাকে না। আর ঘুষ তো মনে হয় যে এটা একবারে মাসিক বেতন হয়ে গেছে, কিছু মনেই করে না। গুন্নে গুন্নে বাচ্চে বাচ্চে লয়। টিহার ভিতরে জাল টিহা আছে নাকি দেখে না। এটা যদি শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি বাবাজি, এগুলি যদি আমাদের রাষ্ট্র থেকে একবারে কবর না দেওয়া যায়, কোনোদিনও আমাদের সুখ হবে। কবর দিতে হবে, কবর মাটির ভিতরে কবর দিয়ে দিতে হবে। ঘুষ, দুর্নীতি, অপরাধ প্রবণতা, হটকারিতা, বাটপারি, সিটারি মাটির ভিতরে কবর দিতে হবে। কবর না দেওয়া পর্যন্ত এদেশে কখনো শান্তি হবে না। কবর দিয়ে দিতে হবে, তা না হলে শান্তি হবে না বাবা। আপনি যাই দেখেন আমেরিকানরা ঘুষ খায় না। দেখেন তো তাদের ওই অধিক যায় জিজ্ঞেস করেন, অনেকের বাবার পরিচয় নেই। ডোন্ট মাইন্ড। উন্নত বিশ্বগুলি তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই আপনারা যারা মেসির ভক্ত আছে তারা শুভ সংবাদ শুনে নেন, এই মেসি বিয়ে করার আগে 2 বাচ্চার মালিক হয়ে গেছে। আমি কোনো পক্ষ টক্ষ না, আমি ব্রাজিলও না আর্জেন্টিনাও না। আমি ফুটবল খেলা দেখব না, মন চলে একটু দেখি দেখি, না চলি না, অত টাইম নাই আমার। আমি ঘুমানোর টাইম পাই না, আরও ছাতা দেখবো কোন সময়, বুঝছেন? আমি তো ঘুমানোরই টাইম পাই না। আমার বাচ্চাদেরকে একটু সময় দেবো, সেই সময়টি তো আমি বের করতে কষ্ট হয়ে যায়। তো এগুলি দেখার সময় আমার হাতে নাই। তো বিয়ে হওয়ার আগে 2 বাচ্চার মালিক। আচ্ছা আপনারা বলেন তো, যে সমস্ত দেশে বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়ে যায় তারা পর্যন্ত ঘুষ খায় না, খাবারে বিষ মিশায় না, ভেজাল দেয় না, মিথ্যা কথা কয় না, ব্যবসা বাণিজ্য করে বাটপারি সিটারি করে না। আমরা মুসলমানরা টুপি মাথায় দিয়েও বাটপারি করি, নামাজ পড়ে এসে সিটারি করে। আমি এক দোকান থেকে মাল কিনতে গেছি আমার ফরিদপুরে, বেচারা টুপি টুপি মাথায় দিছে, ভালো চিন্তা করলাম যে বড় জুব্বার কাপড় দিবে। তো জুব্বার কাপড় কিনে আনছি, দেখে পছন্দ হয়েছে, বললাম কালার টালার উঠবে নি। হুজুর আল্লাহর কসম কোনো চিন্তার কারণ নাই, যান বাড়ি এনে পাঞ্জাবি টাঞ্জাবি বানাইয়া প্রথম 2-4 দিন গায়ে দেওয়ার পরে ধুইতে গেছি, ধোয়ার পরে দেখি পাঞ্জাবি আর পাঞ্জাবি নাই, কালার চেঞ্জ হয়ে গেছে। তো ধরে নিয়ে গেলাম যে কি ব্যাপার, আপনার বিশ্বাস করে জিনিসটা নিলাম। কে হুজুর এই ভুলে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভুল যেহেতু হয়েছে তার কি করার আছে, এরকম আছে। জানেন এ দেশে খাসির গোশতের বদলে কুত্তার গোশত চালায় দেয় হোটেলগুলিতে, 2 পয়সা লাভের জন্য মরা মুরগি চালায় দেয়। আহা, আপনি কল্পনা করতে পারবেন একজন মুসলমান আর এক মুসলমানকে ইচ্ছা করিয়া হারাম জিনিস খাওয়াইতেছে 2টা পয়সার জন্য। কতটা অসুস্থ মানসিকতা আপনি একটু চিন্তা করেন, কতটা অসুস্থ মানসিকতা, কতটা অসুস্থ মানসিকতা। লজ্জা করে। আমি কোনো হোটেলে খাই না, না খেয়ে থাকি, 2টা রুটি খাই,
ওই হোটেলে যায় সবজি টবজি খাই। আমি কোনো হোটেলে গোশ মোষ এগুলো কিচ্ছু খাই না। কতটা অসুস্থ মানসিকতা। আমি ভুটান গেছি, তো যাই দেখি আপনার ফাস্টফুডের দোকানে বড় বড় বোতল সাজানো। আমি বললাম এটা কি? হুজুর লাল পানি। বুঝেন নাই আপনার? হ্যাঁ, লাল পানি। তা আমি চিন্তা করলাম, আমি বললাম না, এই হোটেলে আমি খাবো না। তো পরে বহুত কষ্ট করে ভুটান থেকে জয়গা আসছি। ভারতের জয়গাতে আসার পরে একটা মুসলিম হোটেল ছিল, এই মুসলিম হোটেলে এসে তারপরে খাইছি গরুর গোশত দিয়ে। তো তারা কিন্তু মদ সাজায় রাখছে ওপেনে, আর আমরা মুসলমানরা মরা মুরগি খাওয়ায় গোপনে। ওরা ওপেনে রাখছে যে তুই খালি খা, না খেলে চলে যা। কথা ঠিক আছে না? খাইলে খা, না খেলে চলে যা। কিন্তু আমরা চিন্তা হলো তো খাওয়াই দিচ্ছে মরা মুরগি, পচা মুরগি, হারাম জিনিস খাওয়াই দিতেছে। এগুলো আমাদের দেশে এই ধরনের অনেক অসুস্থ মানসিকতা আছে, একবারে নিকৃষ্ট অসুস্থ মানসিকতা। কবে পরিবর্তন হবে জানি না। এই ধর্মীয় অনুষ্ঠানগুলি ওয়াজ নসিহত যদি না হইতো, কত যে খুন খারাপি, মারামারি, ধরাধরি, অকাম কুকাম দেশে হইতো তার হিসাব ছিল না। এই ওয়াজ নসিহত শুনে কিছু মানুষ বুঝে যে না, এটা অন্যায়, এটা ন্যায়, ঠিক আছে না? এই ওয়াজ নসিহত চলার দরকার, এগুলো হওয়ার দরকার। এগুলির থেকে কিছু শিখা যায়, বোঝা যায়। তো একসাথে বলেন, আমরা কার কাছে ফিরে চলে যাব? কোনো সন্দেহ আছে কি? সন্দেহ। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো সেনাপতি আমর ইবনে আস নদীর ভিতরে চিঠি ছেড়ে দিয়ে চলে আসলেন। নীল নদে জোয়ার আসলো, আর কোনোদিন সেই জোয়ার আনার জন্য দ্বিতীয়বার কোনো জীবন্ত কুমারী মেয়েটার জীবন দিতে হয় নাই। তাহলে বলেন, ইসলাম আছে? আল্লাহ আছে? কোন সন্দেহ নেই। এত পরিশুদ্ধ দিন, এত সুন্দর জীবন ব্যবস্থা আপনি কোথায় পাবেন? আর কোন জায়গায় খুঁজে পাবেন? রসুলের প্রত্যেকটা জিন্দেগি আপনি দেখেন তো, মেসাক থেকে শুরু করে আপনি আমাদের দিকে তাকান তো, আমরা হুজুর আলেমুল আমাদের দিকে তাকান। এই মসজিদের ইমাম সাহেবের বেতন কত আজকে হিসাব দিই? 8,000, ভালো হইলে 10,000, আবার কোন মসজিদে 3,000 টাকা বেতন আছে। এক মসজিদের মাহফিলে গেলাম, বললাম আপনার, আমরা তো দাওয়াত করে আনছেন, ঠিক আছে বুঝলাম, তো হুজুরি বেতন কত? হুজুর যা মাসে উঠে ওইটা হিসাব করে দিই। আমি কত উঠে? 3,000 উঠে, 5,000 উঠে, 2,000 উঠে। আমাকে আমরা মানুষ না গরু না খাসি? হুজুর এই কথা বললেন। আমি বললাম যে এত মুসল্লি থাকা সত্ত্বেও আপনার ইমামের বেতন যদি 3,000 হয়, আমি বললাম বিড়ির দাম কত? হুজুর একটা বিড়ির দাম 10 টাকা। আমি যে একজন বিড়ি কয়টা খায়? 1 প্যাকেট খায়। বলে 1 প্যাকেটে কয়টা থাকে? অনেকে 15টা থাকে, 18টা থাকে, 20টা থাকে, যাই হোক। আমি বললাম যে 10টাই থাকুক। 10টা যদি প্রত্যেক দিন বিড়ি খায়, তাহলে প্রত্যেক দিন খরচ হয় 100 টাকা। তো মাসে চলে গেল 3,000 টাকা। তো একজনের বিড়ির খরচাই 3,000 টাকা, আর ইমামের বেতন মাসে 3,000 টাকা। কথা বুঝেন নাই মনে হয়? একজনে বিড়ির পিছনে খরচা করে কত, আর ইমামের বেতন কত? ওই বেটা দাও কোরআন নিয়ে যে আপনার গলার মধ্যে যে ছুরি ধরে কয় না যে বাড়ি করে যা আছে দিয়ে যা না। আপনি সব থেকে বুঝেন যে 6,000 টাকায় একজন ইমামের জীবনে কি হয়, তার পরিবারে কি হয়, তার বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে। তার স্ত্রী তো আমাদের বোন হবে। তা আমাদের এই বোনটার জীবনে তো একটা আশা আকাঙ্ক্ষা থেকে আমি স্বামীর পক্ষ থেকে কিছু পাই। তার একটা সন্তান আছে, সে আমাদের হয়তো ভাতিজা হবে, নাই ভাগ্না হবে। তো সন্তানটার তো একটা আশা থাকে যে আব্বা আমার জন্য ভালো কিছু কিনে নিয়ে আসবে। আপনি বলেন, আপনি ইনসাফ থেকে বলে যান, ভাই আমার এই জন্য এগুলো বুঝতে হয় ভাই। কিছু কিছু বিষয় আছে ইনসাফ থেকে বুঝতে হয়, হৃদয় থেকে বুঝতে হয়, বুঝছেন না? তাই আমি কি বলবো, বলার তো কোনো ভাষা নাই। মসজিদ কমিটিরও তো দোষ দিতে পারি না। হুজুর মুসল্লিরা টাকা দেয় না, মুসল্লির বিড়ির টাকা চলে, পানের টাকা চলে, খালি ইমামের টাকাটাই চলে না। কষ্ট নেবেন না বাবাজি, বন্ধু আমার, দুঃখের সাথে বলতেছি। মসজিদ কমিটির তো দোষ দিতে পারি না, তারা তো চেষ্টা করে, মুসল্লির পারে দেয় না। 100 টাকা করে মাসিক ধার্য করছে, 6 মাসে দেয় না।
ঈদের সময় এসে 12 মাসেরটা দিবার যায় তো অর্ধেক দেয় আর অর্ধেক বাকি রেখে পরে দিবানি, পরে দিতে দিতে 10 বছর চলে গেছে এখনো দেয় না। কিয়ামতের মাঠে মনে হয় দিবে আর কি, আশা করা যায়। এরকমই চলতেছে। কিয়ামতের মাঠে মসজিদ কমিটি হাল খাতা করবে, যারা যারা দিবার চাইছিলেন দিয়ে যান আজকে। শোনেন, আমি হাসতে হাসতে বলতেছি, হাসরের মাঠে কিন্তু হাসলে কাজ হবে না, সেদিন দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, সেদিন জিজ্ঞাসিত হবে যে আমার একটা ঘর ছিল। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল-আলামিন। আমি প্রথম যে ঘর বানাইলাম সেই ঘরের নাম বাক্কা। প্রথম যে ঘর বানাইলাম বাক্কা, বাক্কা। এই বাক্কাকে কেন্দ্র করে তাম পৃথিবীতে আমি আল্লাহ হেদায়েত ছড়িয়ে দেব। পৃথিবীর যেখানে মসজিদ আছে সেখানে হেদায়েত হবে, মসজিদ হবে না, হেদায়েত হবে না। আপনার বাড়ির মসজিদকে সম্মান করা মূলত আল্লাহর ঘর কাবাকে সম্মান করা। আপনার বাড়ির মসজিদকে ঝাড়ু দেওয়া, পরিষ্কার রাখা মূলত আল্লাহর ঘর কাবাকে পরিষ্কার রাখা। আপনার বাড়ির মসজিদকে মহব্বত করা মূলত কাবাকে মহব্বত করা। কারণ সমস্ত মসজিদের মা হলো বাইতুল্লাহ, 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 বাইতুল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে মসজিদ আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, আল্লাহ আমাকে এই 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 খেদমত করতো, এই এই আমার খেদমত করে নাই। এই মসজিদ আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুউজ জামায়েতের ভিতরে বাবুস শাফাআর মধ্যে তিনি একখানা হাদিসে কারিমা লেখেন, মসজিদ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি, এরা আমার সেবা করেছে, খেদমত করেছে, আল্লাহ এদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি যাব না। আল্লাহর সাথে প্রেমের ঝগড়া করবে মসজিদ, মহব্বতের ঝগড়া বাঁধাবে আল্লাহর সাথে। ইয়া রাব্বি, যদি আমাকে মহব্বতকারীকে যদি জান্নাতে না দাও আমি আজ যাব না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, যারা মসজিদে বারবার আসে এবং নামাজ পড়ে এবং নিজের দিলখানা মসজিদের সাথে ঝুলায় রাখে, এর অর্থ হলো নিজের দিলটাকে মসজিদমুখী করে রাখে, মসজিদে যায়, মসজিদে আসে, নামাজে যায়, আবার নামাজে আসে, নিজের দিলখানা খোদার ঘরের সাথে রুজু করে রাখে, হাসরের ময়দানে আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে তাকে জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।